এখন আবু সাইদের রক্তের উপর দাঁড়ায় যদি কোনো সেকুলার ক্ষমতায় আসে তাহলে এটা আবু সাইদের রক্তের সাথে গাদ্দারি হচ্ছে। এই মুগ্ধদের রক্তের উপর সিঁড়ি বানায় যদি কোনো জাতীয়তাবাদীরা আর ওই সেই গণতন্ত্রপন্থীরা ওই ইসলামের দুশ্মনরা ওই ভারতের দালালরাই যদি ক্ষমতায় আসে তাহলে এটা ওদের রক্তের সাথে গাদ্দারি হচ্ছে। এই গাদ্দারির মাফ হবে না। এটা পলাশির যুদ্ধের চেয়ে বড় মির্জাফরি হয়েছে, এটা ৭১-এর চেয়ে বড় রাজাকারী হয়েছে। আপনারা বলেন যে দেখেন ভালো করে বুঝেন, গুম হয়েছে এক শ্রেণী, আমার কথা মন খারাপ করে না, এক শ্রেণী হয়ে গেছে, এক শ্রেণী শাপলা চত্বরে রক্ত দিছে, তাই নাই? এক শ্রেণী ওলামায়ে কেরাম মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাথার উপরে, এক শ্রেণীর ছাত্র ভাইরা রাস্তায় শহীদ হলো, আর এক শ্রেণীর ছাত্র ভাইরা পঙ্গু হয়ে হাসপাতালে বেডে পড়ে আছে। ক্ষমতায় গেছে কারা? নতুন এক শ্রেণী। হ্যাঁ, এবং ওখানে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না, সম্পূর্ণ উড়ে এসে ডুবে বসছে তারা। তাহলে এখানে ইসলামিক রাজনৈতিক দলগুলোকে সামনে রাখা যেত, তাদের থেকে তো উপদেষ্টা একটাও নেয় নাই। জামাত ইসলাম থেকে একটা উপদেষ্টা নিছে কিনা? হেফাজত ইসলাম থেকে কোনো উপদেষ্টা নিছে কিনা? আমাদের চরমনায় থেকে একটা উপদেষ্টা নিছে কিনা? বলেন। তার মানে রাষ্ট্র গঠনে আমাদের কোনো ভূমিকা নাই না। আমাদেরকে বুঝাইছে যে আপনারা পরে আসেন, ইলেকশন দিব, তখন আপনারা ইলেকশন লইলেন। ইলেকশন সে কবে দেয় সেটাও দেখেন, আদৌ দেয় কিনা সেটাও দেখেন। কাকে বিশ্বাস করবেন আপনি? বিশ্বাসটা করবেন কাকে? যখন মোস্তফা সরওয়ার ফারুকীর মতো একজন উপদেষ্টা হচ্ছে, বিশ্বাসটা আপনি করবেন কাকে? সারা জীবন মানুষকে পরকে শিখাচ্ছে, তার কোন যোগ্যতায় সে উপদেষ্টা হচ্ছে? আচ্ছা, একটা কাজ করেন, এটা উপদেষ্টা করার জন্য একটা পরীক্ষা নেন না, দেখি বিসিএস এর মতো, দেখেন না এটা পাস করে কিনা। অথবা আপনি একটা কাজ করেন, ইসলামিক সেন্সের পরীক্ষা নেন, দেখেন কোরআন তেলাওয়াত করতে পারে কিনা। কিসের ভিত্তিতে হলো? এই যে এই সমস্যাগুলো থেকে গেছে, তারপরেও যা হয়ে গেছে হয়ে গেছে। এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে, আমরা তো আর কোনো বিদ্রোহে যেতে চাই না, আমাদের শান্তিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে। কিন্তু প্রয়োজনে যদি তারা মানে আমাদের উপর জুলুমের ভাষা বেছে নেয়, তাহলে আমরা অবশ্যই এবার প্রতিবাদের ভাষা বেছে নিব। এই জন্য সবার আগে জরুরি হচ্ছে যুবকদেরকে এক কাতারে থাকা, ইসলামপন্থী ভাইদের সাথে থাকা, ইসলামী সংগঠনের সাথে থাকা, এবং নাম XYZ যেটাই হোক না কেন, নাম XYZ হতে পারে, আপোষে ভাই ভাই হয়ে থাকা। এটাতে যদি ভাই আমরা এবার ভুল করি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ না করুক, এরপরে যদি মায়ের আসে, না আপনি বাঁচবেন না আমি বাঁচবেন, কেউই না, ইনশাআল্লাহ ওই দিন আসবে না। আর আমরা যদি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা যদি আমরা এটাকে মদিনা রাষ্ট্র বানাতে পারি, এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি, ইনশাআল্লাহ কালকে গাজওয়াতুল হিন্দ হবে ইনশাআল্লাহ। ওটার জন্য রেডি আমরা ইনশাআল্লাহ। পাকিস্তানের কাছে কিছুই নাই, আছে খালি 10টা 12টা পারমাণবিক কোনো অস্ত্র, তাতেই ভয়ে কাঁপতে থাকে। চায়না খালি একটু ভয় দেখায় যে আগাইলে কিন্তু সিকিম নিয়ে নিব, আগাইলে কিন্তু চিকেন দিয়ে গিলে ফেলবো। চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইকটা খায়, আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা কৃষকও যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে, ওকে গুলি করে মেরে ফেলে। ফেলা নেই, ফেলানির কথা ভুলে গেছেন আপনারা? আমাদের বন্যা, এরকম কতগুলো মানুষকে সীমান্ত হত্যা করে মারা হয়েছে। আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখেন কতগুলো মানুষকে বিগত 15 বছরে সীমান্ত হত্যা করা হয়েছে। তো এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না, এখানে গণতন্ত্রের কথা আসে না, সার্বভৌমত্বের কথা আসে না, না, বরং তারা ক্ষমতার জন্য ওদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে। ক্ষমতার জন্য এই উগ্রদের কাছে, মানে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান, ওদের আমল, ওদের তাকওয়া, ওদের দিন সব বিক্রি করে দিচ্ছে। এই জন্য আমি আগে বলেছি একটা লেকচারে যে আমরা যদি বিরিয়ানি খেতে চাই, আপনি যদি বিরিয়ানি খেতে চান, একটা পাত্র নিবেন কিনা? আচ্ছা, পাত্রটা যদি ময়লা থাকে খাবেন? পাত্র অনেক ময়লা আছে, আপনি ওইখানেই বিরিয়ানি ঢালবেন? তাহলে খাওয়া শুরু করবেন? সবার আগে আপনি কি করেন? এটাকে ধোন, পরিষ্কার করেন, তাই না? বাংলাদেশকে যদি আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে করতে চান, আগে এই দেশের মধ্যে যে পয়জন গুলো আছে এগুলোকে দূর করতে হবে, সমস্ত পয়জনকে ধুয়ে সাফ করতে হবে। তারপরে যে খেলাফা বা শরিয়া বা ইমারা যেটাই আসুক, ইমারা এক জিনিস, খেলাফা আর এক জিনিস। আমি এক কথায় বোঝাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারপরে আসে, জমিন সাফ করার পরে, তখন সেটা সাস্টেইন করবে ইনশাআল্লাহ। আর যদি ময়লার মধ্যেই ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, তখন হবে উদাহরণটা এরকম যে আপনি এই নোংরা ড্রেনের মধ্যে নেমে গায়ে সাবান মাখা শুরু করছেন, হাততে কোনো লাভ হবে না, বরং ওই নোংরাই আপনাকে খেয়ে ফেলবে। ঠিক আছে? ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়ে যদি আমাদের ভাইরা ক্ষমতা যেতে পারে, যাক না, সমস্যা কিছু নাই। এটা কতটুকু জায়েজ না জায়েজ, হালাল হারাম সুন্নাত, এইদিকে আমি যাচ্ছি না।
এবং এটা নিশ্চিত তারাও জানে এটা সুন্নাত না, তারাও জানে এটা কি না, সুন্নাত পদ্ধতি না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মধ্য দিয়ে এবং সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে মানে মক্কা বিজয় করেছেন। দাওয়াতের মধ্য দিয়ে তিনি মদিনা রাষ্ট্র কায়েম করেছেন। তারপরে মদিনা রাষ্ট্রকে বেস করে আস্তে আস্তে আরো রাষ্ট্রকে এক্সপ্যান্ড করেছেন। বদর, উহুদ, খন্দক, খায়বার এগুলো হয়েছে, আস্তে আস্তে মক্কা বিজয় হয়েছে। মূল ছিল আগে মদিনা রাষ্ট্রটা কায়েম করা। তো আমরা যে কোনো ভাবেই হোক মদিনা রাষ্ট্রটা আমাদের কায়েম করতে হবে আগে, তারপরে ইনশাআল্লাহ তাআলা দেখবেন হ্যাঁ ওই অখণ্ড ভারত আমরাও কায়েম করবো ইনশাআল্লাহ। সংখ্যা নিয়ে কিচ্ছু না, ওদের সংখ্যাকে আমরা ভয় পাই, ওদের সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই, সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই। কারণ কোরআন আমার সামনে যে কোরআনটা আছে এটা দেখে একটু খারাপ লাগলো, কোরআনের যে অবস্থা এটা খুব মনের কষ্ট দিল আর কি। কোরআনটা হবে চকচকা, এটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেকদিন কেউ পড়েই নাই। আপনাদের বাসা যদি কোরআনের এই হালত হয় তাহলে আমাদের দ্বারা দিন কায়েম হবে না। আপনার কোরআনের হালত হবে এমন যে কোরআনে এক বিন্দু পরিমাণ কোনো ময়লা নাই, প্রত্যেকদিন আপনার হাতের স্পর্শেই ময়লা দূর হয়, তখন এই কোরআন আপনার পক্ষে কথা বলবেন ইনশাআল্লাহ। তো ভাই কোরআনের কাছে চলে আসেন, আর দেরি করেন না, সময় নাই। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, আমিন। এই মসজিদগুলোকে কাজে লাগান, এখানে তালিম বৈঠক চালু করেন প্রত্যেক সপ্তাহে। আমি যদি প্রত্যেক মাসে রংপুরে আসি, প্রত্যেক মাসে সময় দেবো ইনশাআল্লাহ। আপনারা এখানে ইমাম ঠিক করেন, খতিব ঠিক করেন এবং ওই যে টিচার ঠিক করেন, করে আপনারা কোরআন শিক্ষার ব্যাচ চালু করেন, কোরআনের তাফসীরের ক্লাস চালু করেন, তারপরে তুলনামূলক আরবি ভাষা শিখেন। মানে এগুলো শিখেন না তাড়াতাড়ি, সময় নাই এগুলো, আমাদের হাতে সময় কম। এগুলো আজকে থেকে 10 বছর আগেই শেখা উচিত ছিল, তাই না? কিন্তু আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আপনার জীবন থেকে 20 বছর কেড়ে নিছে। 20 বছর পড়াশোনা করার পরে আমি চ্যালেঞ্জ করতেছি, এই যে লাখ লাখ টিচারকেও যদি আপনি কোরআন তেলাওয়াত ধরেন সহি বলতে পারে না, অথচ তারা জাতির শিক্ষক হয়ে বসে আছে। সেকুলার শিক্ষা ব্যবস্থাটা আমাদের জীবন থেকে পুরা ইসলামের হকটাকে নষ্ট করে ফেলছে। আপনার অধিকার ছিল যে আপনি একজন স্কুলের স্টুডেন্ট, আপনি কোরআন পড়তে পারবেন। আপনি একজন কলেজের স্টুডেন্ট, আপনি কোরআনের তাফসীর করতে পারবেন। আপনি একজন ইউনিভার্সিটি পাস করেছেন, আপনি হাদিসও পড়তে পারবেন, এবারও তো দিতে পারবেন, এরাও দিতে পারবেন। এটা আপনার হক ছিল, কিন্তু এই হকটা নষ্ট করছে কারা? এই সেকুলার শিক্ষা ব্যবস্থা নষ্ট করে ফেলছে। এখন তো কিছু করার নাই। তো এটাতে আমাদের দোষ কি? আমাদের দোষ হচ্ছে আমরাই তো তাদেরকে ভোট দিয়ে উপরে উঠেছিলাম। আমাদের বাবারা উঠাইছে, আমাদের বাবারা উঠাইছে, তার বাবার উঠাইছে। তা আমরা তো ওই সময় ইনসাফ করি নাই, ফল আমাদেরকে ভোগ করতে হয়েছে। আপনি এই প্রসঙ্গে দুটো কথা বলেই ফেলেন, আমি মানে হকাতে হয় না। একটা মুসলিম ঘরের ছেলে, তার অধিকার নাই প্রাইমারি স্কুলে গিয়ে সে কোরআন শিখবে? আচ্ছা, আমাদের মৌলিক অধিকার কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, 5টা বলি না? তো কোরআন আমার মৌলিক অধিকার না? মুসলিম পরিবারের সন্তান আমি, কোরআন আমার মৌলিক অধিকার না? তারপর প্রাইমারি স্কুল আপনাকে শিখায় নাই, হাই স্কুল আপনাকে শিখায় নাই, এমনকি কারমাইকেল শিখাইছে আপনাকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিখাইছে, এরাও শিখায় নাই। এমনকি বিসিএস ক্যাডার হচ্ছেন কোরআন ছাড়াই, ডক্টর হচ্ছেন কোরআন ছাড়াই, ইঞ্জিনিয়ার হচ্ছেন কোরআন ছাড়াই, এমনকি শিক্ষা কমিশন গঠন হচ্ছে, ওই কমিশন লোকদেরও কোরআনের জ্ঞান নাই। টকশোতে এসে আবার ঠিকই পটর করে, কোরআনে পড়তেও পারে না, টকশোতে এসে পটর করে। এই তো বিগত 10 বছর তো টকশোর বছর ছিল, খালি টকশো, দেখেন নাই? আলোচনা একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল, ইসলাম নিয়ে যারাই কথা বলবে এরাই জঙ্গি, এরাই মৌলবাদী, এরাই সন্ত্রাসী। হ্যাঁ, তো কিভাবে মানুষের ব্রেইন ওয়াশ করা হয়েছে। আমি আসলে অবাক হয়ে গেছি এই ঘটনাটাতে, জুলাইয়ের ঘটনায়, যে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা 20 বছর ঠেলে দিছে, ওই যুব সমাজই তাদেরকে পিটাই বের করছে। আল্লাহ পাকের কি পরিকল্পনা! আপনাদেরকে ধ্বংস করার জন্য 20 বছর ধরে তারা সিলেবাস কারিকুলাম করছে। আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে, বঙ্কিমচন্দ্র পড়াইছে, হুমায়ুন আহমেদ পড়াইছে, হুমায়ুন আজাদ পড়াইছে, হ্যাঁ শেক্সপিয়ার পড়াইছে, আর কত কি পড়াইছে। কোরআন পড়তে দেয় নাই, নামাজের স্বাধীনতা দেয় নাই, পর্দার স্বাধীনতা দেয় নাই। আমাদের বোন পর্দা করে পরীক্ষা দিতে গেছে, নেকাব খুলে ফেলা হয়েছে, কি করে নাই। কিন্তু ওই ছাত্র জনতার হাতেই পিটানি খাইতে হচ্ছে। আল্লাহ পাকের দেখছেন কি একটা মিরাকেল, আল্লাহ পাকের কি মানে কুদরত, কারিশমা। ঠিক কিরকম হয়েছে জানেন? ঘটনা হয়েছে এরকম যে ফিরআউনের ঘরেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বড় করছে। মাশাআল্লাহ। তো আপনাদেরকে ধ্বংস করার জন্যই কিন্তু এই পলিসিগুলো অ্যাপ্লাই করা হয়েছে। এখন যে আল্লাহ পাকের রহমতে আপনারা বিপদে যান নাই, আলহামদুলিল্লাহ। এখন যেটা আল্লাহ পাক বোঝার তৌফিক দিচ্ছেন, দেখেন আপনারা কোরআন শিখতে পারতেন, এখানে পারেন নাই। শিক্ষা কমিশনের মধ্যে কোরআন নাই। শুধু তাই না, দেখেন 360 জন এমপি মন্ত্রীকে আপনি বসায় দেন, 360 জন এমপি মন্ত্রীকে বসায় তাদের সবাইকে শুধু কিচ্ছু না, আমি বলবো খালি সূরা ফাতিহা তিলাওয়াত করতে পারেন। পারলে শুধু মমতাজ পড়তে পারে নাকি? কারণ তার তো বুখারী মুসলিম সিয়াসিটা পড়া আছে, হ্যাঁ ওটা পড়া ছিল আর কি, এটা পড়া ছিল, তো হয়তো সে পারতে পারে। পারলে তো ভালো, খারাপ কিছু না, ঠিক আছে। তো বাকি কেউ কিন্তু পারে না।
আর বেশি দিয়ে না, অল্প না, ঠিক আছে, শেষ করতেছে। তো এখন প্রিয় ভাইরা, কথা অনেক হয়ে গেছে, মূল কথা হচ্ছে যে আমাদেরকে এখন একটা নতুন উদ্দেশ্য নিয়ে, টার্গেট নিয়ে, একটা মিশন নিয়ে আগামীকাল থেকে পথ চলতে হবে ইনশাআল্লাহ। প্রথম গন্তব্যটা কি? আমরা বাংলাদেশকে একটা মদিনা রাষ্ট্র কায়েম করতে চাই। সেটা যদি করতেই হয় তাহলে আমাকে কার আদলে করতে হবে, কার সুন্নতে করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এবং তার তরিকার প্রথম কাজটাই হচ্ছে আগে ইলম শিখতে হবে। কি শিখতে হবে? এই মসজিদগুলোকে কাজে লাগান, মাদ্রাসাগুলোকে কাজে লাগান। এবং 2 নম্বর হচ্ছে ইলম একা একা শেখা যাবে না। ইলম একা একা শেখা যাবে না। 20 বছর তো আপনি একা পড়াশোনা করেন নাই, প্রতিষ্ঠান ছিল, ওস্তাদ ছিল, তাই না, টিচার ছিল, আপনার একাডেমিক কারিকুলাম ছিল, ঠিক ওইরকমই দিনের ইলমও একা একা শেখা যাবে না, ওস্তাদ লাগবে। এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ওস্তাদদের অভাব নাই, আলহামদুলিল্লাহ। প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় সব জায়গাতেই মুহাক্কিক বরেণ্য আলেমগণ আছেন, আলহামদুলিল্লাহ। আর আপনি খুঁজে বের করবেন কে মুহাক্কিক আলেম। আমি কিছু মানে তাদের বৈশিষ্ট্য বলতে পারি যে তারা নিজেকে জাহির করেন না, বিনয়ী হন, অহংকারী হন না, তারা এত বেশি আইওয়ার শোডাউন এত পছন্দ করেন না, নিজেকে আড়াল করার চেষ্টা করেন, হক কথা বলতে তারা ভয় করেন না, এবং তারা অনেক গভীর জ্ঞান অধিকারী হওয়া সত্ত্বেও অনেক বেশি বিনয়ী হন আর কি। এগুলো দেখে আপনি চিনবেন, ঠিক আছে। আমাদের সালাফরা তো বলতেন যে মুহাক্কিক মানুষকে পাবেন 2 জায়গায়, এক হচ্ছে মাটির তলে, আরেকটা হচ্ছে জেলখানায়, ঠিক আছে। তো যাই হোক, এখন অনেক বরেণ্য উলামায়ে কেরাম আমাদের সমাজে আছেন, তাদের যে কারোর সাথে অন্তত একজনের সাথে নিসবত রাখেন, অন্তত একজনের সাথে নিসবত রাখেন, ঠিক আছে। তো এটা আমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ যে বাংলাদেশে বহু মাদ্রাসা, বহু কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, অনেক ধরনের মাদ্রাসা আছে। কিছু সংকীর্ণতা বা কিছু সমস্যা আমাদের মধ্যে থাকতে পারে, এটা যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ এই খেদমতটুকু আছে বলেই এখন পর্যন্ত দ্বীন ইসলামকে তারা মিটাইতে পারে নাই, আলহামদুলিল্লাহ। তো ইলম শিখবো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইলম মুহাক্কিক কোন আলেমের সোহবতে শিখবো, একা একা শিখবো না। 3 নাম্বার হচ্ছে যা শিখবো আমলে নিয়ে আসতে হবে। কি বললাম? যা শিখবো আমলে নিয়ে চলে আসতে হবে, ফেলে রাখা যাবে না। আল্লাহ আমাকে তৌফিক দেন, আপনাদের সবাইকে তৌফিক দান করেন। 4 নাম্বার সময় কাজে লাগাইতে হবে, সময় কাজে লাগাইতে হবে। কোনো অবস্থাতেই আর হেলায় ফেলায় সময় নষ্ট করবো না, আমিও করবো না ইনশাল্লাহ, আপনারাও করবেন না ইনশাল্লাহ। 5 নাম্বার হচ্ছে নিজের প্রতিভাকে খুঁজে বের করবেন। সবাইকে আল্লাহ কিছু না কিছু প্রতিভা দিয়েছেন, প্রতিভা খুঁজে বের করে ইসলামের জন্য কাজে লাগাবেন। 6 নাম্বার হচ্ছে যাদের রিজিক হালাল তাদের তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, যাদের হারাম রিজিক আজকে ছাড়তে হবে। কোনো সুদের সাথে সম্পৃক্ত থাকা যাবে না, কোনো ঘুষ, কোনো দুর্নীতি, কোনো মাপে কম দেওয়া, কোনো হারামে আমি খাবো না, আমি কোনো হারামের কাছে যাবো না। আর উত্তরবঙ্গের বড় বড় ফেতনাগুলোর মধ্যে এই সুদী এনজিওদের ফেতনাও আছে, কাদিয়ানিদের ফেতনাও আছে, তাই না। তারপরে আপনার এই যে ইসাই মুসলিমদের একটা ফেতনা আছে না, একটা ফেতনা আছে। তারপরে এই আপনার বিড়ি ফ্যাক্টরি, তামাক ফ্যাক্টরি দেখলে ফেতনা আছে হারাম খাবার। আবার নতুন করে ইসকনের ফেতনাও উত্তরবঙ্গে দেখা যাচ্ছে। তো এই ফেতনাগুলোকে চিহ্নিত করে আপনাকে বেঁচে থাকতে হবে এবং রিজিকটাকে হালাল করে ফেলতে হবে, ঠিক আছে। এর পাশাপাশি হচ্ছে 6 নম্বর বলবো যে পরিবারগুলো গড়ে তুলতে হবে। প্রত্যেকটা পরিবার হবে একটা দুর্গ, মানে আমার পরিবার হচ্ছে আমার একটা ইসলামিক রাষ্ট্রের মতো। এই পরিবারের মধ্যে অন ইসলামিক কোনো কাজ চলে না। পরিবারের মালিক কে? আমি না? এখানে কি রাষ্ট্র আমাকে হস্তক্ষেপ করতে পারবে? তা আমার পরিবার আমার কন্ট্রোলে চলবে, একদম ইসলামিক অনুশাসন অনুযায়ী চলবে, ডানে বামে নড়তে পারবে না। এভাবে আপনাকে শক্ত থাকতে হবে। 7 নম্বর হচ্ছে এখন থেকে তাবলীগের কাজ সবাইকে করতে হবে। কতটুকু করবেন? যতটুকু আপনি জানেন, যতটুকু আপনি জানেন। যেটা জানেন না ওটা নিয়ে কথা বলার দরকার নেই। আর সমাজে কিছু ইখতিলাফি মাসালাগুলো আছে যেগুলোকে নিয়ে কিছু মানে মোটা বুদ্ধির মানুষের আর কি মসজিদগুলো ভাগ করে ফেলে, ঠিক আছে। এই পাল্লায় পড়া যাবে না। ইখতিলাফি মাসালাগুলো সাহাবীদের যুগ থেকেই ছিল, এগুলো নিয়ে মতবিরোধের সুযোগ নাই। এটা তার কাছে এই মাসালাটা অথেন্টিক মনে হয়, সে আমল করতেছে করুক। আমার কাছে এই ফিকহের আলোকে এটা বেশি অথেন্টিক মনে হয়, আমি এটা আমল করতেছি। এগুলো নিয়ে কোনো রকমের আর দ্বন্দ্বে যাবেন না। বরং আমরা এখন ঐক্যবদ্ধ হব কিসের ভিত্তিতে? আমরা ঐক্যবদ্ধ হব আকীদা, আমল এবং মানহাজের ভিত্তিতে। আমাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা থাকবে, আমল থাকবে সাহাবীওয়ালা আমল, এবং মানহাজ থাকবে আমরা সালাফদের আদলে বাংলাদেশে দিন কায়েম করতে চাই। খালাস। আর যারা দিন কায়েমের কথা বলবে না ওদের সাথে আমার ঐক্য হবে না। কি হবে? দিন কায়েমের কোনো ফিকির নাই, তার সাথে আমার ঐক্য হবে কি হবে? তার ফিকির আছে শুধু মসজিদ নিয়ে আর অন্য কিছু নিয়ে, তার দল নিয়ে বা তার মানে আরো তো আছে অনেক কিছু আর কি, এগুলো নিয়ে। তো ওইগুলো বাদ দিলাম। এই আমর বিল মারুফের কাজ সবাইকে করতে হবে, এবং একই সাথে সবাইকে এখন থেকে প্রতিবাদী হতে হবে, অন্যায়ে নিষেধ করতে হবে। এলাকায় অন্যায় হতে দিবেন না আপনারা। এলাকার মধ্যে জুয়া খেলবে কেন? আপনারা প্রতিবাদী হবেন। এখানে গাঁজা খাবে কেন? আপনি প্রতিবাদী হবেন। মাদকের আক্রা হবে কেন? আপনারা প্রতিবাদ করবেন। এখন তো আপনি পুলিশ প্রশাসনের অপেক্ষায় বসে থাকার সময় নাই তো এখন আপনার। একজন নেককার, মুত্তাকি, পরহেজগার মানুষ প্রত্যেকটা এলাকায় থাকা দরকার। আপনাদের মধ্যে একটা জামাআ বা কমিউনিটি থাকা দরকার, মানে একটা অ্যাসোসিয়েশন থাকা দরকার, যারা ওই এলাকাকে সংস্কারের কাজ করবেন ইনশাআল্লাহ।
অথবা বৃহত্তর সংগঠন যেগুলো আছে বাংলাদেশে তাদের অঙ্গ সংগঠন হিসেবে আপনারা কাজ করতে পারেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। মানে একটা চেইন অফ কমান্ড গড়ে তুলতে হবে দেশব্যাপী। এটা আমরা অলরেডি আছে, এবং নতুন করেও যদি কেউ চায় যে আমি কিছু অ্যাসোসিয়েশন করবো যেটা আমরা মারুফের কাজ করবে, নাহির মুনকারের কাজ করবে, তাহলে এটা করতে পারেন ইনশাআল্লাহ। আর এর সাথে আমি বলবো যে আমাদের জান, মাল, সময়, শ্রম, কয়টা কথা বললাম? জান, মাল, সময় এবং শ্রম। জান, আমাদের মাল, আমাদের সময়, আমাদের শ্রম, এই চারটা জিনিসকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে হবে। দুনিয়াতে মুসাফির, আমরা দুনিয়াতে কি আমরা মুসাফির, আমাদেরকে পাঠানোই হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। এবং শুধু একা ইবাদত করবো কেন, আমি কি স্বার্থপর? আমার পরিবারটাও করতে হবে। এবং শুধু পরিবার কেন করবো, আমার সমাজটাও করতে হবে, আমার রাষ্ট্রটাকেও করতে হবে। কারণ রাষ্ট্রীয় কাঠামোতে ইসলাম না থাকলে আমি সমাজ চেঞ্জ করতে পারবো না। আসলে সহজ কথা, সব কথা কিন্তু ওই গোড়াতে গিয়ে ঠেকতেছে। কারণ রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলাম না যায়, রাজনীতির মধ্যে ইসলাম যদি না যায়, এবং একটা ইসলামিক শরিয়া ভিত্তিক বা ইমারা ভিত্তিক রাষ্ট্র যদি কায়েম না হয়, এই শব্দগুলো হয়তো তারা বুঝে না। মানে ইসলামী একটা রাষ্ট্র ব্যবস্থার কাঠামো যদি না থাকে, তাহলে আপনি ব্যাংকিং সিস্টেমকে সংস্কার করতে পারবেন না, সুদের মধ্যে সংস্কার আনতে পারবেন না, শুধু এনজিওর বিরুদ্ধে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না, আপনি সমাজের এই যে ফাসাদ, নোংরামি, এগুলো বন্ধ করতে পারবেন না, আপনি এই যে কাদিয়ানি মতবাদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না, ওদের অর্থনৈতিক ডানা আপনি কাটতে পারবেন না, ওদের পলিটিক্যাল সাপোর্ট আপনারা কাটতে পারবেন না। তারপরে ওই জায়গায় ইসলাম না গেলে এই সাংস্কৃতিক আগ্রাসনগুলো কাটাতে পারবেন না। পাশের প্রতিবেশী রাষ্ট্রদের যে আগ্রাসী ভূমিকা, এগুলোর ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না। তাই ওই জায়গা পর্যন্ত যদি না যেতে পারি আমরা, তাহলে কথাগুলো শুধু বলাই হবে, কোনো বাস্তবায়ন হবে না। অতএব আমাদের মূল কাজ একটা, এখন ওই উপরের লেভেলে ইসলামকে নিয়ে যাওয়া। এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা ইসলামকে নিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। আর সর্বোপরি আসন্ন সময়গুলোতে যখন ওলামায়ে কেরাম, আমাদের বরেণ্য আলেমগণ, আমাদের বরেণ্য ওস্তাদগণ এবং আমাদের তুল্লাবরা, আমাদের জামাআগুলো, আমাদের ইমারাগুলো এবং আমাদের ইসলামী সংগঠনগুলো, তারা যখন মাঠে থাকবে, তখন তাদেরকে একা ছেড়ে দেওয়া যাবে না। মই দিয়ে গাছে উঠায় মই টানা যাবে না। শাপলা চত্বরে এই কাজটা করছেন আপনারা, কিন্তু শাপলাতে কিন্তু এই কাজটা হয়েছে। ওখানে কিন্তু এতগুলো ভাইয়ের ওখানে শহীদ হওয়ার কথা ছিল না, এত সহজ ছিল না বিষয়টা। কিন্তু কিছু ভাই ছিল ওখানে, আমাদের সাথে প্রতারণা করেছে, মই দিয়ে আমাদের কিন্তু মই টেনে নিছে, আমাদেরকে উপর উঠে গেছে। এরপর থেকে তো কত জেল, কত জুলুম, কত মামলা মোকদ্দমা, কত গুম হয়ে গেল। শাপলার পর থেকে হিসাব করেন তো। এবার এই ভুলগুলো আর করতে যায় না, এই মুনাফিকিগুলো আর কেউ করতে যায় না আল্লাহর ওয়াস্তে। আপনারা ওলামায়ে কেরামদের সাথে থাকেন, হাত শক্ত করেন, মই দিয়ে আবার গাছে উঠায় মই টানে নিয়েন না। আমি বুঝতে পারছি? বুঝতে পারি নাই মনে হয়। অর্থাৎ ওলামায়ে কেরামগণ যখন মাঠে থাকবেন, ইসলামী সংগঠনগুলো যখন মাঠে থাকবে, আপনাদেরকে আমরা পাশে চাই, পাশে পাবো তো ইনশাআল্লাহ। আবার কিছু মানুষ মনে করেন যে দিন মানে ইবাদত বন্দেগী করা, কিন্তু অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, এগুলোতে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। এ কারণে দেখা যায় একজন ব্যক্তি মসজিদে গিয়ে পাক্কা মুসল্লি হয়ে যান, কপালে সেজদার দাগ পড়ে যায়, আবার অর্থনৈতিক জীবনে গিয়ে সেই ব্যক্তি আবার সুদখোর হয়ে থাকে। দেখা যায় একজন ব্যক্তি মাশাআল্লাহ বছর বছর হজ উমরা করি, নামাজ কালাম মাশাআল্লাহ সব ভালো, পলিটিক্সে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের পরোয়া করি না। তো দিন এর ব্যাখ্যাটা আগে বুঝতে হবে খুব ভালো করে। আল্লাহ পাক যে বললেন একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম, এই দিন মানে 24 ঘন্টা দিন রাত নয়, যে 12 ঘন্টা ঘুমালাম আর 12 ঘন্টা জেগে থাকলাম, এই দিন রাতকে দিন বলা হচ্ছে না। আর কোরআনে দিন শব্দের দুটো অর্থ আছে। একটা হচ্ছে ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো ইয়াউমুদ্দিন কি? সুম্মা মা আদরাকা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে নবী আপনাকে আবারও বলছি, আপনি কি জানেন ইয়াউমুদ্দিন কি? দিনটা হচ্ছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কিয়ামতের দিন বোঝাচ্ছে এখানে দিন শব্দ দিয়ে। দিন হচ্ছে এমন একটা দিবস, যেই দিবসে কোন নফসের যাররা পরিমাণ উপকার করতে পারবে না। এটা একটা দিনের অর্থ কোরআনে আছে। আরেকটা শব্দ এই একই বানানে, এই দিন শব্দের আরেকটা অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। কি অর্থ? জীবন ব্যবস্থা। যখনই বলা হয় যে ইসলাম একটা দিন ইসলাম, যেটা কবরে প্রশ্ন করা হবে যে তোমার দিন কি, এই দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। এই দিন মানে 24 ঘন্টা দিন রাত নয়, অথবা কিয়ামতের দিবসও নয়। যখন বলা হবে তোমার দিন কি, তারাই উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা যারা পৃথিবীতে দিন ইসলামকে পরিপূর্ণ রূপে গ্রহণ করেছে। আংশিক গ্রহণ নয়। আংশিক গ্রহণ আর পরিপূর্ণ গ্রহণ কি, একটা এক্সাম্পল দিলাম একটু আগে। ইবাদত বন্দেগীতে আপনি পাক্কা মুসল্লি মাশাআল্লাহ, অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করছেন, মাপে কম দিচ্ছেন, মজুদদারিতা করছেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন, মানুষকে ঠকাচ্ছেন। এই যে ঘটনাগুলো কি ঘটছে না সমাজে? তো এক্ষেত্রে আপনি আংশিক দিন ফলো করছেন,
আপনি পরিপূর্ণ দিন এখনো ফলো করতে পারছেন না। একইভাবে আপনি তাহাজ্জুদ গুজার মাশাআল্লাহ, কিন্তু পরিবারের সন্তানরা কেউ নামাজ পড়ে না, মা বোনরা কেউ পর্দা করছে না, পরিবারে হালাল রিজিক নাই, পরিবার ইসলামিক সংস্কৃতি বা কালচার নাই, ইসলামের চর্চা নাই, যে যার মতো দুনিয়া পূজায় ব্যস্ত আছে। এটাও কিন্তু পারিবারিক জীবনে দিন পালন হয় নাই। পলিটিক্সে গিয়ে আপনি মাশাআল্লাহ, এটা এখন সিজন আসছে, এখন বহু মানুষ শহীদ হবে আর কি, শহীদ হবে না, তাই না? এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু রাজুলিন শাহীদ, কোন ব্যক্তি শহীদ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো, তিনি জিজ্ঞাসা করছেন যে, হে ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি যুদ্ধ করেছে তার বংশের জন্য। কিসের জন্য? বংশ, বংশ বলেন তো। আর একজন ব্যক্তি যুদ্ধ করেছে তার বীরত্ব দেখানোর জন্য, সে কত বড় বীর এটা দেখানোর জন্য। আরেকজন ব্যক্তি যুদ্ধ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা তার জমিনে প্রতিষ্ঠার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তিন ব্যক্তির মধ্যে কে শহীদ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্ব্যর্থহীন ঘোষণা, তিনি বলছেন, যে ব্যক্তি মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাকের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছে, শহীদ হয়েছে, শুধুমাত্র সেই ব্যক্তি শহীদ। এটা কার সংজ্ঞা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞা। তো এখন যেগুলো চলছে পশ্চিমা ধাঁচে চলছে, খোলামেলা বলা পশ্চিমা ধাঁচে, সেকুলারিজম, ডেমোক্রেসি, কমিউনিজম, যত মতবাদগুলো চলছে পলিটিক্যাল সিস্টেমগুলোর মধ্যে, এগুলো বেশিরভাগই পশ্চিমা মতবাদ। ইসলামিক যে রুলিংস এর সাথে এগুলো খুব একটা সম্পর্ক নেই। এবং এখন আমরা কি করেছি? এখন আমরা দিনকে ভাগ করে ফেলেছি। ইবাদত বন্দেগীর জীবনে আমি নামাজ, রোজা, হজ, যাকাত করবো, কিন্তু অর্থনৈতিক জীবনে আমি সর্বেসর্ব, আমি যা বুঝি তাই। সমাজে গিয়ে আমি যা বুঝি তাই। পরিবারে আমি যেমন ইচ্ছা তেমন চলবো। পলিটিক্সে আমি যা ইচ্ছা তাই করবো। এখানে ইসলামের ধর্মের কথা টেনে আনবেন না। টেনে আনলে আপনি মৌলবাদী হয়ে যাবেন, আর টেনে না আনলে আপনি সেকুলার। এই হচ্ছে কনসেপ্ট, খোলামেলা কনসেপ্ট চলছে। তো এখন এটা চলে আসছে বিগত 100 বছর থেকে প্রায়। আমি যতটুকু পড়াশোনা করছি 100-200 বছরের বেশি হবে না। মূলত ফরাসি বিপ্লব যেটা হয়েছে 1789 এর দিকে, তারপর থেকে পশ্চিমে এই বিপ্লবগুলো সংঘটিত হয়েছে। এর আগ পর্যন্ত এগুলোর অস্তিত্ব ঘটা পাওয়া যায় না। আর ওই যে গ্রিক দর্শনের কথা বলে, গ্রিক দর্শনে অ্যারিস্টটল, প্লেটো, তারা ছিল, সক্রেটিস, তারাও ডেমোক্রেসি চর্চা করেছে। এই ডেমোক্রেসি ওই ডেমোক্রেসি সেম ছিল না। এটা নিয়ে কথা বলে আমার সাথে বসতে পারেন, এটা সেম ছিল না। ওটা ছিল একটা ক্ষুদ্র নগর রাষ্ট্রের কনসেপ্ট, এটা আব্রাহাম লিঙ্কনের কনসেপ্ট ছিল না। আর এর কিছু বিষয়ের সাথে আমাদের দ্বিমত নাই, কিন্তু কিছু বিষয়ের সাথে আমাদের দ্বিমত নাই, কিছু মৌলিক বিষয়ের সাথে ইসলামের দ্বিমত আছে। বুঝাচ্ছি, যেমন ধরেন এখানে যতগুলো মানুষ বসে আছেন, আপনারা যদি একটা সিলেকশন বা ইলেকশন যেটাই বলেন করেন, যে এখানে আমরা 1000, 2000, 5000 মানুষ আছি, একটা রায় দেয়া হবে, মত নেওয়া হবে। কি মত? সুদ হালাল না হারাম, সুদ মানবতার কল্যাণের জন্য উপকারী না ক্ষতিকর, মদ হালাল না হারাম, পতিতাবৃত্তির লাইসেন্স দেওয়া যাবে কি যাবে না, এটা একটা ভোটাভুটি হচ্ছে মনে করেন, সেই ফর এক্সাম্পল। এখন এখানকার মধ্যে 4000 মানুষ বললেন যে হ্যাঁ এগুলো ভালো, এগুলো করা যাবে, আধুনিক রাষ্ট্রের কনসেপ্ট এগুলো থাকতে পারে, এই বিশ্বে চলতে হলে এগুলো লাগে। আর বেচারা এই 200-400 মানুষ বললো যে না এগুলো হারাম, আল্লাহ পাক হারাম করেছেন, হারাম। এখন প্রচলিত ওয়ার্ল্ডের যে সিস্টেম গুলো চলছে, এই কনসেপ্ট গুলোতে গেলে এই 4000 মানুষের রায় গ্রহণযোগ্য হবে। কথা বুঝতে পারছেন না? এই 4000 মানুষের রায় গ্রহণযোগ্য হবে এবং এই মতটা প্রতিষ্ঠা লাভ করবে। আপনি চান বা না চান, যদি না চান বাই ফোর্স এটা প্রতিষ্ঠা করা হবে, যেহেতু এটা সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানে মত দিয়েছে। এটা প্রচলিত ডেমোক্রেসি। আর ইসলাম কি বলছে? ওই যে ইসলাম বলছে ওই যে 100, 200, 500 মানুষ বসে আছে বেচারা, হাবা গবা টাইপের, মুখে দাড়ি টুপি আছে, তারা বলছে না এগুলো চলবে না, এগুলো হারাম, মদ, পতিতাবৃত্তি, সুদ এগুলো চলে না, এগুলো আল্লাহ পাক হারাম করেছেন। আল্লাহর বিধানে ওই 100, 200, 300 মানুষের রায় গ্রহণযোগ্য হবে। আপনি কি এখন পার্থক্য করতে পারছেন? এখন পুরো ওয়ার্ল্ডের সিস্টেমটা এভাবেই চলছে। আর এই সিস্টেমটাকে আপনি কি রাতারাতি পরিবর্তন করতে পারবেন? এমন ভাবে এগুলো অক্টোপাসের মতো মুসলিম জাতিগুলোকে গ্রাস করে ফেলেছে, এমন কোন মুসলিম কান্ট্রি নাই যেগুলো এগুলোর বাইরে চলে যেতে পারে। কারণ পুরো বিশ্বে মুসলিমরা এখন আগের মতো শক্তিশালী না, পুরো বিশ্বে মুসলিমরা আগের মতো শক্তিশালী নয়, এটাই বাস্তবতা। আমাদের সংখ্যা অনেক বেশি যদিও বা, কিন্তু বিশ্বের বড় বড় সেক্টর যেগুলো আমরা বলি, যেমন এই যে অস্ত্রশস্ত্র, মিলিটারি অ্যাফেয়ার্স, তারপরে আপনার ফাইন্যান্স, ব্যাংকিং সিস্টেম, হ্যাঁ, তারপরে
এই যে জিও পলিটিক্যাল বিষয়গুলো, এগুলোতে পশ্চিমাদের দৌরত্ব বেশি, ওদের ডমিনেন্সটা বেশি। আমরা এই জায়গায় ছিলাম না এখন আছে? উত্তর হচ্ছে আমরা এই জায়গায় ছিলাম না, এখন আছে। আমরা এমন একটা জায়গায় ছিলাম যেখান থেকে আমরা পুরো বিশ্বটাকে শাসন করেছি। বিগত প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকেও যদি ধরি, তাও প্রায় 1200 বছর। কত বছর? প্রায় 1200 বছর। শেষের এই 200-250-300 বছর আপনি দেখছেন পরিস্থিতি ভিন্ন। তো দিন বোঝাতে গিয়ে এই জায়গায় এসেছি যে প্রথম একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এই কনসেপ্টটা ক্লিয়ার না করে কবরে গেলে সমস্যা আছে। আমি বলছি, আপনাকে আমল করতে বলছি না, মানে আপনি আমল করতে যে পারবেন না আমি খুব ভালো করে জানি। 100% যে কথাটার উপর আমল করতে পারবেন না এই পরিস্থিতিতে, এটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু আমি আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে বলছি, যে বিশ্বাসটা ক্লিয়ার করেন। বিশ্বাসটা হচ্ছে দিন কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ পাক ইসলামের মধ্যে এমন কোন বিষয় নাই যা নাজিল করেন নাই। হয়তোবা আমি দুনিয়ার চাপে পড়ে হোক, বৈশ্বিক চাপে পড়ে হোক, আমি 100% পালন করতে পারছি না, এটা ডিফারেন্ট ইস্যু, এটা আলাদা কথা। কিন্তু আগে বিশ্বাসটা ক্লিয়ার করতে হবে যে দিন মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটাই ইসলাম। আল্লাহ পাক কি এখানে ইবাদত বন্দেগীর হেদায়েত দেননি? কিভাবে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, এই হেদায়েতগুলো কি ইসলামে নাই? আছে কিনা? দ্বিতীয় দিকে আসেন, পরিবার চালাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পরিবারের হেদায়েত নাই? মুসলিম হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ব্যক্তি জীবনের হেদায়েত নাই? অর্থনীতিতে যাবেন, আল্লাহ বলেন ফাহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, ইকোনমিক হেদায়েত নাই? জিওপলিটিকে যাবেন, আল্লাহ পাক বলেন যে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওরা একে অপরের বন্ধু। জিওপলিটিক্যাল হেদায়েত পেলেন? পান নাই? আল্লাহ পাক বলেন ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মধ্যে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো, ফয়সালা নাই? তো সবকিছু আছে কি নাই এটাকে কথা। আর আপনি পালন করতে পারবেন না সেটা পরের ইস্যু, বা আপনি নসিহত গ্রহণ করবেন কি করবেন এটা আপনার ইখতিয়ার। কেউ বাধ্য করবে না। বাধ্য করবে? কেউ কি ফোর্স করবে ইসলাম নিয়ে? চাপিয়ে দিবে আপনার উপরে? আপনাকে মানতেই হবে এমন কি কেউ বলবে? কেউ বলবে না। কিন্তু আগে তো কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে নাকি ভাই? ইসলামের মধ্যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা আছে নাকি নাই? যদি থাকে তাহলে আমাদেরকে জানতে হবে এখন যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা থাকার পরেও কি অন্য জীবন ব্যবস্থা বা দর্শন বা ইজম এগুলো নেওয়া যাবে কিনা। উত্তরটা আল্লাহ পাক দিচ্ছেন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। কত নম্বর? 85। আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল, কেউ যদি ইসলাম ছাড়া, এই দিন ইসলাম ছাড়া, যেদিন ইসলাম পরিপূর্ণ, এটা ছাড়া যদি অন্য কোনো দর্শন, ইজম বা জীবন ব্যবস্থা, দিন কেউ তালাশ করে, ফালান ইউকবাল মানে কোশ্চিন কালেও সেটা কবুল করা হবে না। দুনিয়াতে পারবে, যেতে পারে, পরকালে গিয়ে দেখবে আমল নামা সব ডিলিট হয়ে গেছে। আমল নামা কি হয়ে গেছে? ডিলিট। হ্যাঁ, বিশ্বাস করছেন না? শোনেন, একটা সূরা আছে, সূরা হুজুরাত। কোন সূরা? এই হুজুরাত সূরার মধ্যে প্রথম দিকের আয়াতগুলো একটু পড়ে দেখবেন, 1 থেকে 4 নম্বর আয়াতগুলো। সাহাবীদের মধ্যে দুজন সাহাবী পরস্পরের সাথে কথা বলছেন এবং কথা বলতে গিয়ে গলার ভয়েসটা উঁচু হয়ে গেছে। আমরা হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসেছিলেন। এই দৃশ্যটা আল্লাহ পাক দেখে আয়াত নাযিল করে দিলেন, তোমরা সাবধান হয়ে যাও, যদি তোমরা নবীর সামনে নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো, তোমাদের আমল নামা সব ডিলিট হয়ে যাবে, তোমরা টেরই পাবে না। বুঝতে পারছেন? শুধু নবীর সামনে কণ্ঠস্বর উঁচু করার ফলাফল এটা। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল করা যে শরীয়ত, এই দিন পালন না করে অন্য দিন পালন কর, তাহলে কি হবে? বুঝতে পারছেন না? একটা হাদিসে পাওয়া যাচ্ছে, তৃতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলছেন আমিন। সাহাবীরা বলছেন কেন আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন আমি যখন তৃতীয় সিঁড়িতে ছিলাম, জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, এসে বলেছেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তির সামনে নবীর নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে নবীর নাম শুনে দরুদ পড়ে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনে শুধু দরুদ পড়ে নাই, তাতেই তার ধ্বংসের অভিশাপ চলে আসতেছে। আর একটু চিন্তা করেন, যে নবীর উপরে কোরআন এবং সুন্নাহ নাজিল হয়েছে, যে কোরআন সুন্নাহ পরিপূর্ণ ইসলাম, রিলিজন, জীবন ব্যবস্থা, এটা বাদ দিয়ে কেউ যদি অন্য মতবাদ, ইজম, দর্শন তালাশ করে, তার আমলনামা টিকবে? কমন সেন্স কি বলে টিকবে? দেখেন, কমন সেন্সের অভাব থাকলে মানুষ কি করে? আল্লাহ পাক বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। সূরা বাকারা পড়ে দেখেন, 279 থেকে 83 পর্যন্ত 4টা আয়াত পড়ে দেখেন। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? যদি না ছাড়ো তাহলে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো।
একটু আগে শুনলেন নবীর নাম শুনে দরুদ না পড়লেই তার অভিশাপের ফয়সালা হয়ে গেছে। এখন যদি আপনি সুদ খাওয়ার মধ্য দিয়ে নবী এবং আল্লাহর সাথে যুদ্ধ করতে থাকেন, তাহলে কবরে নিশ্চয়ই ওই নবীকে উত্তর দিতে পারবেন, হাউজে কাউসারের পানি নিশ্চয়ই পাবেন, আর শাফাত অবশ্যই পাবেন, নাকি? এগুলো কমন সেন্সের বিষয় না? সাধারণ কমন সেন্স। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে জাস্ট দরুদ না পড়লেই এমন হয়, তার কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কণ্ঠস্বরের উপরে গলার ভয়েস উঁচু করলেই এমন ধমক চলে আসে, তাহলে সেই নবীর সুন্নত, সেই নবীর রেখে যাওয়া দ্বীন ইসলাম, মানে কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়ে চললে পরকালে আমি পার পাবো, চিন্তা করাটা বোকামি না? এখন যখন আল্লাহ পাক বলছেন যে এখানে আমি সমস্ত বিষয় ব্যাখ্যা করেছি, কোরআন এবং হাদিসে আমি সমস্ত বিষয় ব্যাখ্যা করেছি, এটা দলিল কোরআনে আছে, এমনি এমনি বলছি না কোনো কথাই। সূরা কাহফ খুলে দেখেন 54 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য, শুধু মুসলিমদের জন্য না, মানব জাতির জন্য সমস্ত বিষয় ব্যাখ্যা করেছে। আর কিছু লাগবে? দলিল দরকার আছে? এই একই আয়াত সূরা বনী ইসরাঈলের মধ্যেও আছে, একই আয়াত। তো আল্লাহ বলছেন একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহর কাছে কোনটা বলেন? ইসলাম। ইসলাম মানে কি? শান্তি, আত্মসমর্পণ। ইসলাম মানে কি? আল্লাহর সামনে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। কেমন করে? দলিল দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম ওই স্ত্রীকে রেখে আসছেন কোথায় বলেন? কাবা ঘরের পাশে, মনে আছে? খাবার নাই, পানিও নাই, আল্লাহ পাক বলছেন রেখে আসতে, রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি প্রশ্ন করেছিলেন কেন করবো আল্লাহ? এর পিছনে বিজ্ঞান কি? এই হুকুমের পিছনে দর্শন যুক্তি কি? তিনি কি প্রশ্ন করেছেন? আল্লাহ পাক বলছেন তোমার সন্তানকে জবাই করতে হবে। সন্তানকে ডেকে বলছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানদুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ এই হুকুমের পিছনে দর্শন যুক্তি বিজ্ঞান কি? একটা মাসুম বাচ্চাকে কেন হত্যা করব, কেন বেচারাকে জবাই করব? একটা প্রশ্ন করেছেন? ইব্রাহিম সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? সূরা বাকারায় চলে আসেন। আল্লাহ পাক বলছেন ইব্রাহিম তাকে যখনই কোনো বিষয়ের আদেশ করা হয়েছে, যখনই ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই তার রব তাকে বলেছেন আসলিম মানে আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলেছেন আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। একটা প্রশ্নও করেন নাই, এই যে ইসলাম, এই যে মুসলিম। আর ইব্রাহিম আলাইহিস সালামই এই জাতির নাম করেছেন কি? করেন নাই? এবার বুঝতে পারছেন? ইব্রাহিমের মতো মুসলিম হতে হলে তো সামি'না ওয়া আতা'না, মানে শুনলাম মানলাম, ব্যাস এতটুকু। এখন আল্লাহ পাক বলছেন দিনটা পরিপূর্ণ, আল্লাহ বলছেন যে এই দিন ছাড়া অন্য দিন গ্রহণযোগ্য হবে না, আল্লাহ বলছেন যে তার সামনে আত্মসমর্পণ করতে, আত্মসমর্পণ করলে পরে আপনি শান্তি পাবেন ইনশাআল্লাহ। এর নাম ইসলাম মানে শান্তি। ইসলাম মানে ওই শান্তি নয়। এই বলে কিছু মানুষ ইসলামে শুধু শুধু সৎ কাজের আদেশ, ফজিলত আর ফজিলত বলতে হবে। শুধু কি মানে ফজিলত বলাই কাজ ইসলামের? আর সৎ কাজের আদেশ করাটাই ইসলাম, অসৎ কাজে নিষেধ করতে হবে না? সৎ কাজে আদেশ করলে তো কেউ কখনো জেল ছুরি ফাঁসির শিকার হতো না, হতো? সারা জীবন যদি ফজিলতের বয়ান করতে থাকি, সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহু আকবার বললে এত নেকি হয়, কোনো বাধা বিপত্তি আসবে নাকি? আপনার নামে সমালোচনা হবে নাকি? যখন হক কথা বলা শুরু করবেন তখন সমস্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছর মার খেতে হলো কেন? দাঁত শহীদ হলো কেন? তার এই ভ্রুর নিচে এভাবে কড়া ঢুকিয়ে দেওয়া হলো কেন? উহুদের মাঠে তাকে আঘাত সহ্য করতে হলো কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবনে 15টা গালি খেতে হয়েছে। কয়টা? সিরাত পড়েন, আর রাহিকুল মাকতুম বইগুলো, এই ধরনের বইগুলো পড়ে দেখেন, 15টা গালি খেতে হয়েছে তাকে। আমাদের নবীজির চেয়ে ভালো কোনো মানুষ আছে নাকি? সেই মানুষকে জীবনে 15টা গালি খেতে হয়েছে। বলছে মানুষ যে আপনি হচ্ছেন কাযযাব, মিথ্যা, মহামিথ্যাবাদী। কাযযাব মানে শুধু মিথ্যাবাদী না, মহামিথ্যাবাদী। আপনি হচ্ছেন নাউযুবিল্লাহ সাহের, জাদুকর। আপনি হচ্ছেন ফারিকুল জামা, জামাত বিভক্তকারী, ঐক্য বিনষ্টকারী। বুঝতে পারছেন না কথা? আপনি বলছেন যে মাজনুন, পাগল ব্যক্তি, মাজনুন। কোরআনকে বলছে শয়তানের বাণী, নাউযুবিল্লাহ। তাকে নাকি জিন ভর করেছে, জিন ছাড়ানোর জন্য একজন এসেছিল, জিমাদ আল-আজদি তার নাম। সে খবর পেয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মতো কিছু বলে বেড়াচ্ছেন, তার ধারণা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন আক্রমণ করেছে, নাউযুবিল্লাহ। সে এসে বলছে, শুনেন ঘটনাটা খুব মজার, সে এসে বলছে যে মুহাম্মদ কোথায়? মক্কায়। সবাই দেখিয়ে দিল ওই যে কাবা ঘরে বসে আছে, যাও। তিনি গিয়ে বলছেন যে আমি অনেক জিনগ্রস্ত মানুষের চিকিৎসা করেছি, আপনার কি সমস্যা একটু বলেন তো, আমি আপনার চিকিৎসা করতে আসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? তিনি বলছেন এই যে এটা বলছেন, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈন
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। এই পর্যন্ত এসেছেন। এতটুকু শোনার পরে এই জিমাদ আল আজদি তিনি বলছেন যে আচ্ছা কি বললেন আরেকবার বলেন তো। আরো একবার শোনালেন, সহিহ হাদিস। আবার বলেন দেখি, আরো একবার বলেন, আবার শুনলেন। তিনবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন। কথা বলার আগে এই যে হাম সানা পড়েছেন, কথা কিন্তু এখনো বলেন নাই, হামদ এবং সানা পড়েছেন। তিনবার বলার পরে জিমাদ আল আজদি তিনি বলছেন যে আল্লাহর কসম, আমি জীবনে বহু জিনগ্রস্ত মানুষকে দেখেছি, জাদুগ্রস্ত মানুষকে দেখেছি, কিন্তু আপনার এই যে কথাগুলো শুনে মনে হচ্ছে যে সাগরের গভীর থেকে বের হয়ে আসছে। এবং দিন তিনি কালিমা পড়ে মুসলিম হয়ে গেলেন। এটা বিখ্যাত ঘটনা, জিমাদ আল আজদির ঘটনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে পবিত্র চরিত্রের মানুষ হওয়া সত্ত্বেও তাকে জীবনে 15টা গালি খেতে হয়েছে। আমি আরো পড়েছি, স্টাডি করেছি, দেখেছি তাকে প্রায় 16 বার হত্যার চেষ্টা করা হয়েছে। কতবার? 16 বার। মক্কা মদিনা উভয় ক্ষেত্রেই। মক্কার তো নির্যাতন আপনারা জানেনই, গলার মধ্যে চাদর পেঁচিয়ে দেওয়া হয়েছে, পিঠের উপর উঠে নাড়ি হুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, হয় না? একজন থুতুও দিতে চেষ্টা করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ নবী তখন বদদুয়া করেছিলেন একটা, যে আল্লাহ তোমার জাহান্নামে যে কুকুরগুলো আছে এর মধ্যে একটা কুকুরকে এর পিছনে লেলিয়ে দিও। এরপরে কি হয়েছিল, বহু বছর পরে এই ব্যক্তি সিরিয়ার দিকে গিয়েছে সফর করতে, হঠাৎ রাত্রেবেলা দেখে যে তার তাঁবুর বাইরে বাঘ হাজির। কোত্থেকে আসলে কেউ বলতে পারে না, এবং এর হাতেই তার খালাস, একবারে শেষ। তো আবার একদিন যখন তিনি নামাজ পড়ছেন, উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন। দোয়া করে বলেন, আল্লাহ যে আবু জাহাল, নাম উল্লেখ করে, আবু জাহাল, আল্লাহ যে উতবা, যে শাইবা, যে রাবিয়া, এদের নামগুলো মেনশন করে আল্লাহ তুমি এদেরকে দেখে নিও। যতজনের নামে বদদুয়া করেছেন সবার লাশ বদরের কূপে পাওয়া গেছে। যতজনের নাম ধরে তিনি বদদুয়া করেছেন সবার লাশ 10 বছর পর বদরের যুদ্ধে কূপের মধ্যে পড়েছিল। একটু আগে বলেছিলাম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া। আর আমরা যারা সারা জীবন অতিবাহিত করছি, দিনের কোনো ফিকিরই নাই, দিন পালনের কোনো ফিকির নাই, নামাজ না আছে, পর্দা না, যাকাত না, ইসলামিক অর্থনীতি না, ইসলামিক পরিবার না, ইসলামিক রাষ্ট্র করার কোনো চিন্তা ভাবনা কিছুই নাই, তাহলে আমাদের কি হবে আল্লাহ ভালো জানেন। প্রিয় ভাইরা, 16 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এটা আমি পেয়েছি। এমনকি মক্কা বিজয়ের পরে যখন তিনি তাওয়াফ করছেন, ওই সময়ও একজন চোরাগুপ্ত হামলা চালানোর চেষ্টা করেছেন। এখন আমাকে উত্তর দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পুত পবিত্র চরিত্র অধিকারী মানুষ হওয়া সত্ত্বেও মানুষ কেন তাকে গালি দেয়, কেন তাকে হত্যার চেষ্টা করে? কি কারণ? কারণ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত এমন দাওয়াত যেটা খালি মুখের জিকিরের দাওয়াত নয়। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত মানে আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের পূর্ণ বিধান চলবে, অন্য কিছুই চলবে না। আর এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধে যখন আপনি যাবেন, তখন অবশ্যই এরকম বাধা বিপত্তি আসতেই হবে। যদি না আসে, বুঝতে হবে এটা কোনো দাওয়াতই হচ্ছে না, এটা জাস্ট একটা গোলালু মার্কা দাওয়াত হচ্ছে। আমি নিজেও ফিল করি যে আমি আসলে কি করতেছি, এখন কি দাওয়াত দিচ্ছি মানুষকে, কি বলবো আর কি বলবো না, মানুষকে কি বোঝাচ্ছি, আর আমি বা কতটুকু যোগ্য, কে কান্ডারি হবে, কারা, কে নেতৃত্ব দিবে, কোথা থেকে আসবে এমন নেতা যারা সারা বিশ্ব জুড়ে ইসলাম প্রতিষ্ঠা করবে। কি করছি আমরা আসলে, কতটুকু বলতে পারছি, কতটুকু বলতে পারছি না। ফজিলত বর্ণনা করে রাত পার হয়ে যাবে সবকিছু, কিন্তু আপনি যখনই সুদের, ঘুষের, জেনার, মদের এইসব বিরুদ্ধে কথা বলবেন, তখন তো আপনি টিকতে পারবেন না। তাহলে দ্বীন ইসলাম পরিপূর্ণরূপে পালন করতে হবে, এই দায়িত্ব সবাই নিজের কাঁধে নিয়ে নেন। অন্যের দায়িত্ব বাদ দেন, নিজের দায়িত্বটাকে নিয়ে নেন নিজের উপর, যে আমি আল্লাহর জমিনে আছি, 60-70 হয়তো 100 বছর বাঁচবো, আল্লাহু আ'লাম, ঠিক আছে? আর যে যুগ পড়েছে এত বছরও মানুষ বাঁচবে কিনা আল্লাহ ভালো জানে, তাই না ভাই? এই কিছুদিন আগে করোনা এসেছিল, এক ধোঁয়ায় কতগুলো মানুষকে ধুয়ে দিল না, ধুয়ে দেয় নাই? জি, আচ্ছা। আরো আসতেছে, আমি দেখলাম গত 3 দিন আগে একটা নিউজ দেখেছি, সাইবেরিয়া একটা অঞ্চল আছে না, সাইবেরিয়া, এর বরফে ঢাকা, এর নিচে কয়েকশো হাজার বছর আগের ভাইরাসগুলো এখন আস্তে আস্তে জীবিত হচ্ছে নাকি, নিউজ করেছে, দেখবেন কয়েকশো হাজার বছর আগের মাটির এই বরফের নিচে চাপা পড়া ভাইরাসগুলো আবার নাকি জীবিত হচ্ছে। এটা নিয়ে আবার বিজ্ঞানীরা শঙ্কা করছেন যে মহামারী আসতে পারে একটা। তো এই পৃথিবীতে 100 বছর বাঁচার মানে আসলে খায়েশ রাখাটা ঠিক হবে না, এত লম্বা হয়তো হায়াত আমাদের হবে না, আল্লাহ ভালো জানেন আমাদের কথা। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে হায়াতটুকু আল্লাহ পাক দিয়েছেন,
তার মধ্যে তো 30-40 বছর অলরেডি চলেই গেল আমাদের, হয়তো সামনে পড়ে আছে 10-20 বছর, আল্লাহু আ'লাম। এখন নিজের উপর যদি নিজের ফরজিয়াতটা না নিয়ে আসি যে আমার দায়িত্ব দিন ইসলাম পরিপূর্ণরূপে পালন করা, তাহলে সমস্যা না ভাই? মানুষের কথা বাদ দেন, কবরে তো একাই যাওয়া লাগবে নাকি? যার যার কবরে তো একাই যাওয়া লাগবে। স্ত্রী সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন, নেতা নেত্রী যাবে নাকি কবরে? যারা আজকে আমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে, মোহগ্রস্ত বোঝেন, দুনিয়ার মায়া মোহর মধ্যে ব্যস্ত করে রেখেছে, কেউ কি যাবে? ওই একটা হাদিস পড়লেই চোখে পানি চলে আসে। মাইয়াতকে রাখা হয় কবরে, আর মাইয়াত পায়ের খসখস শব্দ শুনতে পারে। তাকে যারা দাফন করতে আসছে তার পায়ের খসখস শব্দ সে শুনতে পারে। আল্লাহ পাক শোনায়। আল্লাহ পাক শুনালে মানুষ শুনবে না? আল্লাহ পাক যদি দেখায় মানুষ দেখবে না? তো আল্লাহ যদি কাউকে কিছু শোনান তাহলে তো সে শুনবে, সে দেখবে, সে বুঝবে। এরপরে যখন তারা চলে যায় তখন সে একা নিথর করে থাকে। যদি মুমিন ব্যক্তি হয় তাহলে মাথার দিক থেকে নামাজ আসবে, এই যে ডান দিক থেকে যাকাত, বাম দিক থেকে রোজা, পায়ের দিক থেকে অন্যান্য সৎ আমলগুলো এসে তাকে সঙ্গ দিবে। ফেরেশতারা প্রশ্নোত্তর পর্ব করবেন, সে ইনশাআল্লাহ তাআলা বুক ফুলি উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ। এখন দেখেন, এই যে প্রশ্ন করা হবে মান রব্বুক, কে তোমার রব? দুনিয়াতে যে আল্লাহ দ্বীনই পালন করছে না, সেই উত্তর দিতে পারবে নাকি? মান রব্বুক, কে তোমার রব? আল্লাহর সাথে দুনিয়াতে শিরিক করছে, তো শিরিকের পাপে থাকলে কি মান রব্বুক উত্তর দিতে পারবে? জিজ্ঞেস করা হবে মা দীনুক, তোমার দিন কি? যে দিন ইসলাম আংশিক মানে, আংশিক মানে না, উত্তর দিতে পারবে? আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। আল্লাহ কি বলছেন আংশিক রূপে প্রবেশ করো? বরং আংশিকতার শাস্তি আল্লাহ পাক বলছেন সূরা বাকারা পড়ে দেখেন 85 নম্বর আয়াত, নাম্বার বলে দিলাম 84-85। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মেনে চলবে আর কিছু অংশকে ছেড়ে দিবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, যারা এরকম আদর্শে চলবে, কিতাবের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না, আল্লাহ বলছেন দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করে দিব আমি। এই যে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের উপর লাঞ্ছনা আসে নাই, এইটাই কারণে আসছে। আমরা কিতাবের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। কিতাবের কিছু অংশ আমরা মানি ঠিকই, কে বলছে নামাজ রোজা হজ জাকাত আমরা মানি না? আমরা মানি তো, কিন্তু সুদটা ছাড়তে যান, দেখেন মানে কিনা। এই সুদের করাল ঘাসে গ্রাসে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেমটা এখন হুমকির মুখে পড়ে আছে। এই যে প্রবাসীরা আপনারা এখানে আছেন অনেকে, আপনাদের রেমিটেন্স থেকেই তো চলে রিজার্ভ, এটা একটা অন্যতম সোর্স। যারা ইকোনমিক সেকশনে পড়াশোনা করেন বা করেছেন তারা জানেন, বুঝবেন এগুলো।